মিরপুরে চলছিল টি-20 বিশ্বকাপের সর্বশেষ প্রস্তুতি। ক্যাচ অনুশীলনে মুস্তাফিজ একটুর জন্য ইনজুরি থেকে রক্ষা পেলেন। একই অনুশীলনে মাহমুদুল্লাহ, তানজিম সাকিব যেন বাজ পাখি। মাহেদী বল ধরার সময় মুস্তাফিজ কোচের দিকে চেয়ে প্রস্তুতি নিচ্ছিলেন পরের বল ধরার। হঠাৎ পাশ থেকে আরেকটি বল আসে মুস্তাফিজের মাথার দিকে। মুস্তাফিজ ক্যাচ ধরার জন্য আগে থেকেই নুয়েছিলেন, যে কারণে বিশ্বকাপের আগে এক বড় বিপদ থেকেই বেঁচে গেলেন কাটার মাস্টার। কেননা তাসকিন ইনজুরি সংখ্যা নিয়ে যাচ্ছে বিশ্বকাপে, সেখানে আরেক পেসার ইনজুরি সংখ্যায় পড়লে যে বাংলাদেশের বিশ্বকাপ জয়ের স্বপ্নটাই ফিকে হয়ে যেত। মুস্তাফিজ অবশ্য বল দেখে তৎক্ষণাৎ মাটিতে বসে পড়েছিলেন, না হয় এক বড় বিপদ হয়েই যেত আজ বলা যায়। একই অনুশীলনে মাহমুদুল্লাহ, তানজিম সাকিবকে দেখা গেছে বাজ পাখির মতো উড়ে উড়ে ক্যাচ ধরতে। ৩৮ বছর বয়সী মাহমুদুল্লাহ বাজ পাখির মতো ডাইভ দিয়ে ধরলেন এক দুরন্ত ক্যাচ। শুধু ক্যাচ ধরেই মাহমুদুল্লাহ শান্ত থাকেননি, পেছন থেকে অন্য ক্রিকেটারদেরও কোচের মতো গাইড করতে দেখা যায় রিয়াদকে। এই বয়সে এসেও ক্রিকেটের প্রতি মাহমুদুল্লাহর যে নিবেদন, তা দলের বাকি যে কোনো ক্রিকেটারের জন্য আদর্শ হয়ে থাকবে তা নিঃসন্দেহেই বলা যায়। তারপর তানজিম সাকিবের এক দুরন্ত ক্যাচ, যে কিনা তার ফিটনেস, মাঠে নিজেকে নিংড়ে দেওয়া, এসবে নির্বাচকদের খুশি করে বিশ্বকাপ দলে টিকে গেছেন। সে সাকিবও অনুশীলনে ক্যাচ ধরেছেন দুরন্ত এক ড্রাইভে। কিছু বল তালুবন্দি না করতে পারলেও তানজিমের যে প্রচেষ্টা ছিল তা সবাইকে খুশি করার মতো। অনুশীলনে ক্রিকেটাররা ছিলেন ফুরফুরে মেজাজে। আমেরিকার মতো দূর দেশে বিশ্বকাপ খেলতে যাওয়ার একটুও গ্লানি লক্ষ্য করা যায়নি ক্রিকেটারদের চোখে মুখে। একটা চ্যাটিং আর একটা কথা বলা, হোয়াটসঅ্যাপ আলাদা আছে চারটা, ওই তো